আমার বাইকে এই যে পিক্সেল ডিআরএল লাগাইছি, এইটা লাগাইয়া এই পিক্সেল ডিআরএল লাগাইয়া আমি সব থেকে বেশি রিগ্রেট করতেছি। কেন করতেছি টোটাল এ টু জেড ডিটেলসে বলতেছি। আগে আমি আমার ডিআরএলটা দেখাই, ডিআরএল বর্তমান অবস্থা দেখছেন অবস্থা। এখন আমি আপনাদেরকে ডিটেলসে বলতেছি কেন এই ডিআরএল লাগায় আমি সব থেকে বেশি রিগ্রেট করতেছি। তো কিছুদিন আগে আমি আমার এক ফ্রেন্ডের বাইকে পিক্সেল ডিআরএল লাগানো দেখা আমার খুব লোভ হয় পিক্সেল ডিআরএলের প্রতি, যে খুব ভালো লাগতেছে বা খুব সুন্দর লাগে দেখতে। তা লোভ হইলে আমি বংশাল চইলা যাই। আমি বংশাল গেলে আমারে 2 রকমের পিক্সেল ডিআরএল দেখায়, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের জীবনে ইন্ডিকেটর বলতে কিচ্ছু নাই, তোমরা খালি আসবার ঢুকাই দিব, গেলে তো তোমাকেও যাবে না, গেলে তো আমাদের যাবে, যাই হোক। তো তারপরে আমারে 2টা পিক্সেল দেখায়, পিক্সেল ডিআরএল দেখায় যে ভাই কোনটা নেবেন। তা এখানে একটা বলে একটু পাতলা, মানে তারা বলে যে একটা একটু পাতলা, ওইটা আমাদের জিক্সারে খুব ভালো ফিটিং হয়, ঠিক আছে। আর একটা একটু মোটা, ওইটা ফিটিং হয় না। কিন্তু যেটা পাতলা বলে ওইটার দামও কম, আবার বলতেছে মাল একই ভালো, যাই হোক কথাবার্তা শুই না। আর পাতলা আমি যারা নিয়ে গেছি যে আমারটা লাগাই দিবে, সেও বলছে হয় ভাই পাতলাটা লাগান, তাইলে ফিনিশিং ভালো হবে, লাগাইলে দেখতে সুন্দর লাগবে। ভালো কথা, যেই কথা সেই কাজ। আমি কিনলাম এবং ওইটাই কিনলাম, 800 টাকা দিয়ে কিনলাম। কিনা আমি আরে সুন্দর করে লাগাই দিল, লাগানো পর্যন্ত ভালো ছিল, ভালোই চললো, অনেক মুড টুট ছিল কয়দিন। প্রথম 1 সপ্তাহ খুব ভালো, খুব ভালো বলতে মানে ভালোই লাগতেছিল, ঠিক আছে। হয়তো বা কিছু কিছু মুড পাইতেছিলাম না, মানে পিক্সেলে অনেক মুড আছে বুঝছেন, কিন্তু আমার যেরকম দরকার ছিল এরকম কিছু কিছু মুড ওইটাই নাই। আমি আমার যে ফ্রেন্ডেরটা দেখছিলাম, ওইটা কিছু সুন্দর সুন্দর মুখ দেখছিলাম, খুব ভালো লাগে, লাইটিংটা আইসা পড়তেছে একটার পরে, খুব ভালো লাগে। কিন্তু আমার পিক্সেলটা ওইটা ছিল না, ঠিক আছে। পরে আমি 1 সপ্তাহ খানেক ভালোই চালাইলাম। হঠাৎ একদিন খুব বৃষ্টি হইলো এবং আমার গাড়িটা বৃষ্টিতে কড়া ভেজা দিল। এই বৃষ্টিতে কড়া ভেজা দেওয়ার পরের থেকেই খেলা শুরু। এরপরে হইল কি, আচ্ছা আমি এটা জ্যামটা সারাই তারপর বলতেছি আপনারা, নাইলে এই জ্যাম আমার মেজাজ গরম করে ফেলবে না, সাথে আপনাদেরও। খেল শুরু কেন বললাম, বৃষ্টিতে ভেজার পরে আমি দেখি যে আমার পিক্সেল ডিআরএল যখন জ্বালাইছি তখন খেয়াল করিনি, বাসায় এসে দেখি যে একটা জায়গা থেকে টোটালি জ্বলা রয়েছে, মানে ওই জায়গার আলোটা অফই হয় না সব জায়গায়। মানে যখন পিক্সেল ডিআরএল জ্বলতে থাকলে কিন্তু বিভিন্ন মুডে জ্বলতেছে বিভিন্ন মুডে, কিন্তু একটা জায়গার আলো জ্বলেই রয়েছে। আর নিজে থেকে কতটুক জায়গা জ্বলতেছেই না, মানে জ্বলতেছে না জ্বলার মতো জ্বলতেছে, ব্যাস মনটা গেল ভাঙ্গা। ভালো কথা। তারপরে কিছুদিন বৃষ্টি টিষ্টি হয় নাই আবার, আর মোটামুটি চালাইতেছিলাম ওইভাবে। হঠাৎ একদিন দেখি যে না, পিক্সেল ডিআরএল আবার ঠিক হয়ে গেছে। তো ওই জায়গাটা আবার আগের মতো হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক কাজ করতেছে, ঠিক আছে। চায়না মাল তো, আসলে চায়না মালের অবস্থা যা হয় বুঝতে থাকেন, বিষয়টা আমি বুঝাই আপনারে। তা ওরকম হচ্ছে, ভালো কথা গেছে। আবার রিসেন্টলি বৃষ্টিতে ভিজলো গাড়ি, এখন আবার পিক্সেল ডিআরএল ওই সেম রূপে ফেরত আসছে। মানে একটা জায়গায় আলো জ্বলা রয়েছে নিচে থেকে, মানে এক সাইডে একটু সমস্যা হয়েছে। আমি মনে করি যে বৃষ্টির পানিতে এই পিক্সেল ডিআরএলের এই সমস্যা হয়েছে। এখন আমার কথা হচ্ছে, এত দামি একটা পিক্সেল ডিআরএল যদি ওয়াটার প্রুফ না হয়, তাহলে 800 টাকা খরচ করে এইটা লাগানোর কোনো মানে আছে? আমার এই কথাটার একটা ছোট্ট উত্তর দেন। আমি 800 টাকা খরচ করে একটা পিক্সেল ডিআরএল লাগাবো আমার বাইকে, যদি সেইটা ওয়াটার প্রুফ না হয়। এখন আসি কথায়, আমি যখন লাগাই আসি তখন আমি আমার ফ্রেন্ডে কিন্তু ওই যে 2টা দেখছিলাম ওইটাই দেখাইছি যে ভাই এই দেখ, এই 2টা দেখাইছিলাম, এইটা লাগাইছি, এটা পাতলা। ফ্রেন্ড আমি যেটা লাগাই নাই মোটা হওয়ার কারণে ওর বাইকে কিন্তু ওইটাই লাগানো, আর ওইটাই সব থেকে ভালো পিক্সেল ডিআরএল। ইভেন ওইগুলো আপনার আরও ভালো ভালো গাড়িতেও লাগায়, ঠিক আছে। আমি কিন্তু ওই ওনার কথার ভিতরে চলে আসি। বিষয় হচ্ছে দোকানদাররা সবসময় সেইটাই বিক্রি করার চেষ্টা করে যেটা তাদের লাভ বেশি। আপনার ভালো চাবে, তারা কথাবার্তা এমনভাবে বলবে দোকানদাররা যে সে আপনার খুব ভালো চাচ্ছে, কিন্তু বিষয়টা সে আপনার ভালো চাচ্ছে না, বিষয়টা তার ওইখানে লাভ বেশি। এই জন্যই দোকানদার আপনারা এমনভাবে বলবে যে আপনার জন্য সে জীবন দিয়ে দিতে পারে, কিন্তু আসলে সে জীবন আপনার জন্য দিচ্ছে না, নিজের লাভের জন্যই দিচ্ছে, বুঝছেন। আমি ওনার কথার ট্রাপে আইসা নিলাম পিক্সেল নিয়ে, তো খাইলাম একটা বড় সড়ো ধরা।
এখন 800 টাকা দিয়ে লাগাইছি, মোটামুটি জ্বলতেছে, তেমন ভালোও না তেমন খারাপও না। এখন চাইলেই তো আর এখন ফেলে দিতে পারতেছি না, ঠিক আছে। আর এটা লাগাইতে আবার সেই বংশাল যাইতে হবে ভালোটা, যদিও আমি সময় পেলে গিয়ে ভালো যেটা আছে ওইটাই লাগাই নিয়ে আসবো। কারণ এই যে পিক্সেল ডিআরএল, এটা দেখলে আমার নিজের, যতবার দেখে ততবার আমার নিজের চুলটাই না ছিঁড়ে ফেলতে মন চায়। আরে ভাই, পরিচিত লোক নিয়ে গেছি, বলবি তো যে ভাই এটা লাগান, এটা ভালো, 2 টাকা বেশি আর কম টাকার কি কোনো সমস্যা? আমি গিয়ে বারবার বলছি, আমার একটা জিনিস বুঝাইলো। আর আমার ওই ফিটিংয়ের কথাটা বলার কারণে আমি কনভার্ট হয়ে গেছি যে না, ফিটিং তো সুন্দর হইতে হবে। যদি ফিটিং সুন্দর না হয়, আমার ফ্রেন্ডেরটাও ফিটিং করা, ওই মোটাটাই খুব সুন্দর ফিটিং, কোনো সমস্যাই নেই। আর ওইটার যে কত সুন্দর সুন্দর মুড ভাই, মানে কথায় আছে না, তুমি যদি কোনো কিছুতে ধরা না খাও, কোনো কিছু থেকে যদি তুমি শিক্ষা নিতে হয়, তাহলে একবার দুবার ধরা খাইতে হবে। তা আমি সেই ধরাটা খাইলাম পিক্সেল ডিআরএল লাগাইতে যাই। তো ভাই, আপনারা যারা পিক্সেল ডিআরএল লাগানোর কথা চিন্তা করতেছেন, তারা অবশ্যই, আমার ব্লগ আপলোড করা আছে, আমি যেটা লাগাইছিলাম, একটু চেক দিয়ে নিন। ওই পিক্সেল ডিআরএলটা লাগাবেন না, ওইটা লাগাইলে কিন্তু বৃষ্টির পানি লাগলে আপনি খাবেন একটা বড় সড়ো মারা। আর এই মারার কোনো, মনে করেন যে নাই, রেহাই নাই। কারণ আবার উপরের দিক থেকে আমার কিন্তু টেপও মাইরা দিছিল, মানে যাতে বৃষ্টির পানি না ঢুকে, মানে সম্পূর্ণ সিস্টেম করে দিছিল। তার মানে আমি যারা দিয়ে লাগাইছিলাম, ওও জানতো যে বৃষ্টির পানি লাগলে সমস্যা হইতে পারে, নাহলে টেপ তো আলাদা করে মারার দরকার পড়তো না। যাই হোক, যেটা হয়ে গেছে ওটা হয়ে গেছে, ওটার চিন্তা করে লাভ নেই। ধরা তো খাইছি, প্রথম দিক দিয়ে ভালো ছিল, এখন গিয়ে গেছে গা। হয়তো বা আমার লাক খারাপ, যে কারণে, হয়তো বা আমার কপাল খারাপ। তো যাই হোক, আপনারা যখন লাগাবেন অবশ্যই একটু খেয়াল করে লাগায়েন পিক্সেল ডিআরএল। অরিজিনাল পিক্সেলটা লাগায়েন, একদম যেটা ভালো মানের আছে, ওইটা ওয়াটারপ্রুফ।